আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন সবাই। ইংরেজি, ও মাই গড! ইংরেজিতে কোনো কিছু বলতে হবে, কিছু লিখতে হবে বা কোনো কিছু উপস্থাপন করতে হবে, এই কথাটা শুনলেই তো আমাদের শরীরে অনেক সময় কাঁপুনি চলে আসে। এটা স্বাভাবিক, কারণ আসলে ইংরেজিকে ভয় পায় না এরকম লিজেন্ড আমাদের দেশে খুব কমই আছে। আপনার শিক্ষাক্ষেত্রে, চাকরি জীবনে অথবা ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কাজে আমাদের হরহামেশা ইংরেজির সাথে মুখোমুখি হতে হয়। আবার অনেক সময় অন্যান্য বিভিন্ন ভাষারও কাজ থেকে যায়। তবে 2022 সালে এসেও যদি আপনি ইংরেজিকে ভয় পান, তাহলে এটা হবে বোকামি। কারণ 2022 সালে কমপক্ষে আপনার কাছে আসছে একটি অ্যান্ড্রয়েড ফোন, আর এই অ্যান্ড্রয়েড ফোনের একটি মাত্র অ্যাপস ব্যবহার করে আপনি ইংরেজি সহ বিশ্বের যে কোনো ভাষাকে ইচ্ছামতো হেডশট দিতে পারবেন। যে কোনো ভাষার বড় বড় সমস্যাগুলো আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। আর অ্যাপসটি আমাদের অনেকেরই পরিচিত, অ্যাপসটির নাম হচ্ছে কি গুগল ট্রান্সলেটর। তবে সমস্যাটা হচ্ছে গিয়ে এই অ্যাপসের মধ্যে অনেক ফিচার আছে, সবগুলো ফিচারের ব্যবহার না জানার কারণে অ্যাপসটা ফোনে থাকার পরেও আমরা বিভিন্ন সময় অনেক সমস্যায় পড়ে যাই। তো আজকের এই ভিডিওতে আমরা এই গুগল ট্রান্সলেটর অ্যাপসটির লেটেস্ট যে ফিচারগুলো আছে সেইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, এবং আশা করব এই ভিডিওটি পুরোপুরি দেখার পরে যে কোনো ভাষা সম্পর্কে আপনার সমস্যাটা অর্ধেকেরও কম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমাদের অনেকের ফোনেই হয়তোবা গুগল ট্রান্সলেটর অ্যাপসটি আছে, বাট যাদের ফোনে নেই তারা প্রথমেই চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে এখানে আমরা সার্চ করব গুগল ট্রান্সলেট লিখে। সার্চ করলে এই অ্যাপসটি আসবে। আমার ফোনে ইনস্টল আছে, এই জন্য এখানে ওপেন লেখা আছে, বাট যদি ইনস্টল না থাকে এখানে ইনস্টল লেখা থাকবে। ইনস্টলে ক্লিক করলে 100% ডাউনলোড হওয়ার পরে অ্যাপসটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। দেন আপনি অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করলে এরকম ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটার সাথে একটু আমরা পরিচিত হই। একদম উপরে যে ইন্টার টেক্সট নামে একটা অপশন আছে, এখানে হচ্ছে আপনাকে কোনো কিছু লিখতে হবে। আপনি হয়তো বা কোনো একটা বাংলা লেখাকে ইংলিশ করতে যাচ্ছেন, তো তাহলে সেই লেখাটা আপনি উপরে লিখে দিতে পারেন। আর নিচে একটু খেয়াল করতে হবে, এই যে আমার নিচে দুইটা ভাষার কথা লেখা আছে, বেঙ্গলি টু ইংলিশ। অর্থাৎ আমি কোন ভাষা থেকে কোন ভাষায় ট্রান্সফার করতে চাই। আমি হয়তো বা চাচ্ছি যে আমার বাংলা কিছু লিখবো, সেটা ইংলিশে ট্রান্সফার হবে, তাহলে যেরকম আছে এরকম সেটআপই থাকবে। আমি যে ইন্টার টেক্সটে চলে গেলাম, এখানে আমি লিখে দিচ্ছি আমাদের দেশ বাংলাদেশ। এই যে আমাদের দেশ বাংলাদেশ, ব্যাস এটাকে আমি লিখে দিলাম। এই যে দেখেন নিচে অটোমেটিক কিন্তু এটাকে ইংলিশ হয়ে গেছে, এবং তার উপরে দেখেন ডান পাশে কপি এবং স্পিকারের দুটো অপশন আছে। কপির মাধ্যমে হচ্ছে কি আপনি এই যে ইংলিশ লেখাটা এটাকে কপি করে আপনি আপনার যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যেতে পারেন। আর স্পিকারটা অন করলে আপনি এটার ইংলিশ উচ্চারণটা আপনি শুনতে পারবেন, এক্স্যাক্ট উচ্চারণটা আপনি শুনতে পারবেন। এটা একটা সুন্দর একটা ফিচার। আমি আবার ব্যাকে যাচ্ছি। তাহলে এইভাবে হচ্ছে কি আপনি যে কোনো ভাষা এখান থেকে লিখে ট্রান্সফার করতে পারবেন, অন্য যে কোনো ভাষায় কনভার্ট করতে পারবেন। নিচে আমরা দেখতে পাচ্ছি 3টা অপশন আছে, এবং এই ভাষাগুলো সুইচ করে নিয়ে হচ্ছে আপনি হয়তো এখন চাচ্ছেন যে আপনি ইংলিশ থেকে স্প্যানিশ ভাষায় কনভার্ট করবেন। তাহলে যে বেঙ্গলি আছে এখানে ক্লিক করবেন, করে এখান থেকে আপনি ইংলিশটা সিলেক্ট করবেন। এখানে ইংলিশ, এই যে ইংলিশ, আপনি চাচ্ছেন যে ইংলিশে কিছু লিখবেন সেটা স্প্যানিশ ভাষায় ট্রান্সফার হবে, তাহলে বেঙ্গলির এখানে গিয়ে আপনি এই যে স্প্যানিশটা সিলেক্ট করবেন, ব্যাস। এবার এখানে আপনি সাপোজ ইংলিশে কিছু একটা লিখলেন, আমি হয়তো লিখলাম হ্যালো, হাউ আর ইউ, হাউ আর ইউ, ওকে। এটাকে আমি কনভার্ট করতে যাচ্ছি স্প্যানিশ ভাষায়। এই যে দেখুন নিচের এটা স্প্যানিশ ভাষায় কনভার্ট হয়ে গেছে, এখান থেকে আপনি স্পিকার দিয়ে শুনে নিতে পারবেন। ঠিক এরকমভাবে আপনার যে কোনো ভাষায় আপনি কনভার্ট করতে পারবেন, নিচে থেকে আপনি ভাষাগুলো সুইচ করতে পারবেন। আচ্ছা, দেন নিচে হচ্ছে 3টা অপশন আছে। এই 3টা অপশন আমরা একটু পরিচিত হই। মাঝে যে অপশনটা আছে সব থেকে বড় করে স্পিকারের অপশনটা, সেই অপশনটা একটু, সেটার ব্যবহারটা একটু আমরা এখন দেখি। এটার মাধ্যমে আপনি কোনো কিছু বলে সেটাকে অন্য ভাষায় কনভার্ট করতে পারবেন। তো আপনি বাংলাতে বলবেন, অটোমেটিক ইংলিশে হয়ে যাবে, এরকম কাজগুলো আপনি করতে পারবেন। ওকে, আমি তাহলে বাংলা টু ইংলিশ করে নিই। আমি এখানে বেঙ্গলি করে দিলাম, এখানে আমি ইংলিশ করে দিলাম। ওকে, এবার আমি বাংলাতে কিছু বলে সেটাকে ইংলিশে কনভার্ট করে ফেলি। ওকে, অফ করে দিলাম। এই যে দেখুন আমি কিন্তু বলেছিলাম বাংলাতে, ও অটোমেটিক আমার ভয়েসটাকে ডিটেক্ট করে নিচে যে সেটার ইংলিশটা এখানে দিয়ে দিছে। এটা কিন্তু অনেক মজার একটা ফিচার। আপনি নিজে কিছু বলছেন, আপনি বাংলাটার সাথে জাস্ট বলতে পারছেন, টাইপ করারও প্যারা নাই। আপনি জাস্ট বাংলাটা বলবেন, অটোমেটিক এখানে ইংলিশটা হয়ে যাবে। অথবা কোনো গান আপনি শুনছেন, কোনো মুভি আপনি দেখছেন, বা কারো স্পিচ আপনি শুনছেন, বাট সেটাকে আপনার কনভার্ট করা প্রয়োজন, আপনি জাস্ট স্পিকারটা অন করে সেখানে রেখে দিবেন, সে কথাগুলো বলবে, অটোমেটিক এখানে ইংলিশ হতে চলে যাবে, এবং সেগুলো আপনি পরের বার ইংলিশে শুনতেও পারবেন। আচ্ছা, দেন এরপর আমরা বাম দিকে দেখতে পাচ্ছি কনভারসেশন নামে একটা অপশন, এটা একটু ক্লিক করি। এটা হচ্ছে কি স্পিকার টাইপেরই কিছু ফিচার, বাট একটু এক্সট্রা কয়েকটা অপশন আছে। যেমন এই যে এখানে 2টা ভাষার সুইচ করা যাবে আগের মতনই, এই যে ভাষাগুলোতে ক্লিক করে আপনি ভাষা সুইচ করতে পারবেন। এখানে ওই সেম প্রসেস, আপনি একটা ভাষাতে বললে অন্য একটা ভাষায় কনভার্ট হয়ে যাবে। ওকে, এটাও স্পিকারের মতনই, বাট এটা আপনাকে অটোমেটিক পড়ে শোনাবে, সে কথাটা শোনাবে। আমি হয়তো বা ইংলিশে এখানে স্পিকারটা অন করি।
ওকে, এই যে আমরা এখন দেখতে পাচ্ছি, আমি বলেছিলাম হ্যালো হাউ আর ইউ, এই যে অটোমেটিক উপরে বাংলা চলে আসছে হ্যালো হাউ আর ইউ। আমার এই যে এখানে মাইক্রোফোনটা ইনসার্ট করা রয়েছে, এই জন্য হচ্ছে আমি শুনতে পেলাম না। মাইক্রোফোনটা ইনসার্ট করা না থাকলে অটোমেটিক আমাকে পড়ে শোনাতো যে হ্যালো আপনি কেমন আছেন। এটা একটা মজার ফিচার। দেন এখানে ডান দিকে ক্যামেরা নামে একটা অপশন আছে, এর মধ্যে কিছু জাদুঘরি কিছু অপশন আছে, এগুলো একটু আমরা এখন দেখি। ক্যামেরাতে যখন ক্লিক করবো এখানে আমরা 3টা অপশন পাচ্ছি, যে অটোমেটিক এখন ইনস্ট্যান্টে অন হয়ে আছে। ইনস্ট্যান্টটাতে দেখি ইনস্ট্যান্টের কী কাজ। ইনস্ট্যান্টের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় ক্যামেরা ফোকাস করলেই সেখানে যদি কোনো লেখা থাকে সেটাকে আপনি কনভার্ট করতে পারবেন। যেমন এই যে আমার হাতটা একটু নড়ে যাচ্ছে, যেন সমস্যা হচ্ছে। এই যে দেখুন আমি একটা পেপারের উপরে একটু ফোকাস করছি, অটোমেটিক সেটা কিন্তু ওই ইংলিশ করে দিচ্ছে। হাতটা কাঁপতেছে, এই জন্য একটু ভুল হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। তো এবার হচ্ছে কি ইনস্ট্যান্টের মাধ্যমে আপনি যে কোনো লেখার সামনে থেকে আপনি ক্যামেরাটা ঘুরাইলে সেই লেখাটা কনভার্ট হয়ে যাবে। এই যে উপরে দেখেন বাংলা ইংলিশ আছে, আপনি লেখা সুইচ করে নিতে পারবেন। দেন এখানে স্ক্যানের অপশন আছে, স্ক্যানটা দেখি। স্ক্যানটা হচ্ছে যদি আপনার হাতটা কেঁপে যায় এইভাবে, তাহলে আপনি স্ক্যানটা ইউজ করতে পারেন। এটা সেম ওই লেখাটাই আমি এরপরে আসলাম, এসে যে আমি স্ক্যানের অপশনে ক্লিক করলাম, লেখাটাকে স্ক্যান করলো। দেন এবার বলতেছে সবগুলো লেখাকে আমি কনভার্ট করবো কিনা। ওকে ফাইন, আমি সিলেক্ট অল করলাম। এই দেখেন সবগুলো লেখা চলে আসছে কনভার্ট। এই যে তীর চিহ্নটাতে ক্লিক করলে এই যে দেখুন উপরে যে বাংলা লেখাটা ফুল আছে, যে তার নিচে বাংলা লেখার উচ্চারণটাও দিয়ে দিছে, এবং তার নিচে এই যে ইংলিশ লেখাটা, ওই সেম লেখার ওই প্যাসেজটার ইংলিশগুলো ফুল চলে আসছে। আপনি এটাকে কপি করতে পারবেন, শুনতেও পারবেন। যে ক্যামেরার মধ্যে আরেকটা অপশন আছে মজার, এটি একটু দেখি। আপনার কাছে হয়তো বা লাইভ ছবি না, আপনার কাছে কোনো ডাউনলোড করা কোনো ছবি আছে, বা আপনার কাছে ডাউনলোড করা কোনো অ্যাসাইনমেন্ট আছে, কোনো পিডিএফ ফাইল আছে, এটাকে আপনার কনভার্ট করতে হবে অন্য কোনো ভাষায়। সেটা আপনি কীভাবে করবেন? তাহলে যে আপনি ইম্পোর্টে ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করলে আপনার পুরো ফোন মেমোরি চলে আসবে। এখান থেকে যে ধরলাম আমার একটা ছবি তোলা আছে একটা পেপারের, এটাতে আমি ক্লিক করলাম, ব্যাস ওই ছবিটাতে ক্লিক করলেই অটোমেটিক সিলেক্ট অল। দেন এই যে সেম প্রসেস, এখানে ক্লিক করলাম, এই যে অটোমেটিক ওই লেখাটা ফুল চলে আসছে, সেটার উচ্চারণগুলো চলে আসছে, এবং সেটার এই যে ইংলিশ ট্রান্সলেশন চলে আসছে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর আশা করব এখন থেকে গুগল ট্রান্সলেটর অ্যাপসটি ইংরেজি সহ অন্যান্য ভাষার প্রতি আমাদের যে ভয়টা, সে ভয়টাকে কমাতে অনেকখানি সাহায্য করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক না করার কোনো কারণ আমি দেখছি না। আর ভিডিওটা দেখার পরে যদি কোনো প্রশ্ন, মতামত বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।